জাদুই পরী আর রাজকুমার। পরীলোকের সুন্দর রাজ্য, যে খুব সুন্দর সুন্দর পরীরা থাকত। ওদের মধ্যে চন্দ্রকলা নামের একটা পরী থাকত। ও অনেক সুন্দর ছিল, কিন্তু ওর রংটা কালো ছিল। কিছু পরীরা ওর কালো রঙের কারণে ওর সাথে খেলা আর ওর সাথে বাইরে যাওয়া আসা পছন্দ করত না। চন্দ্রকলার শুধু একটাই ভালো বান্ধবী ছিল, যার নাম চাঁদনি ছিল। একদিন চন্দ্রকলা অনেক দুঃখ পেয়ে বাগানে বসেছিল। তখনই ওইখানে ওর বান্ধবী চাঁদনি আসে। চাঁদনি বলে, চন্দ্রকলা, কি হলো? তুমি এরম দুঃখিত কেন? চলো কোথাও ঘুরে আসবো। মন তো আমারও অনেক করছে কোথাও ঘুরে আসার, কিন্তু এর জন্যে আমাদেরকে রানীমাকে জিজ্ঞাসা করতে হবে, উনি কি আমাদের যেতে দেবেন? চলো আমরা দুজনে একসাথে যাই আর রানীমাকে জিজ্ঞাসা করি। চন্দ্রকলা আর চাঁদনি দুজন একসাথে রানীমার কাছে যায় আর ওনার থেকে পৃথিবী ঘুরতে যাওয়ার অনুমতি নেয়। রানীমা খুশি খুশি ওদের দুজনকে পৃথিবী লোকে ঘুরতে যাওয়ার অনুমতি দেয়। অনুমতি পেয়ে দুজন উড়তে উড়তে পৃথিবী লোক ঘুরতে যায়। চাঁদনি, কত সুন্দর লোক এইটা! আমরা তো কোনো দিন ভাবিও নি যে পৃথিবী লোক এত সুন্দর হবে। হ্যাঁ চন্দ্রকলা, সত্যি খুব সুন্দর জায়গা এটা। চাঁদনি, নদীর কাছে থামি, আমার খুব জল তেষ্টা পেয়েছে। দুজন পরী নদীর থেকে জল খেতে থাকে, কিন্তু এ কি, চন্দ্রকলা যেই জল খাওয়ার জন্য হাত বাড়ায়, ওর জলের থেকে কিরম আজব মতো শীতলতা অনুভব হয়, যেরকম কি ওকে কেউ ছুঁচ্ছে। চন্দ্রকলা নিজের হাতটা সরিয়ে নেয় আর চাঁদনিকে বলে, চাঁদনি, এটা কিরম জল? আমার কিরম আজব মতন লাগলো। বেশি ঠান্ডা নাকি? না তো, তোমার এরমই মনে হয়। তুমি এত কমজোর কেন? তখনই পেছন থেকে কিছু আওয়াজ আসে। কেউ আমার সাহায্য করো, কেউ আমার সাহায্য করো। চাঁদনি, এটা কিরম আওয়াজ? চলো একবার গিয়ে দেখি। দুজন পরী ওইখানে পৌঁছে যায় যেখান থেকে আওয়াজ আসে, আর দেখে যে একটা রাজকুমার আধমরা অবস্থায় সাহায্য করার জন্য বলছে। আর দুজন রাজকুমারের কাছে যায় আর জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? কে তোমাকে আঘাত করেছে? আমি এইখান থেকে বেরোচ্ছিলাম, তো একটা সিংহ আমার ওপরে আক্রমণ করে দিল আর আমাকে আঘাত করে দিল। তুমি কি আমার সাহায্য করতে পারবে? আমার খুব জল তেষ্টা পেয়েছে। তুমি কি আমাকে জল খাওয়াতে পারবে? নিশ্চয়ই। তখনই চন্দ্রকলা নিজের জাদুই ডান্ডা দিয়ে রাজকুমারকে জল খাওয়ায় আর ওর আঘাতটাকে ঠিক করে দেয়। বাহ, খুব ভালো! তুমি তো কামাল করে দিলে। তোমার অনেক অনেক ধন্যবাদ। তোমরা দুজন এই দেশের মনে হচ্ছে না। কোথা থেকে এসেছো? তোমাদের আগে তো কোনোদিনও দেখিনি। আমরা দুজন পরিলোক থেকে এসেছি, এই পৃথিবী লোকে ঘুরতে। কিছুক্ষণ পর রাজকুমার পরীদের থেকে যাবার অনুমতি নেয় আর মহলের দিকে চলে যায়। আর আস্তে আস্তে রাত হয়ে যায়। আর পরীরা ভাবে, এত রাত হয়ে গেছে, ওদের কোথাও থেমে যাওয়া উচিত। উড়তে উড়তে ওরা একটা ঘর দেখতে পায়, যেটা খালি ছিল আর ওর ভেতরে কেউ ছিল না। তখনই চন্দ্রকলা গিয়ে দরজাতে আওয়াজ দেয়, ভেতরে কেউ আছে নাকি? তখনই ভেতর থেকে এক বুড়ো বাবা বাইরে আসে আর ওদের জিজ্ঞেস করে, কে গো তোমরা, আর এইখানে কেন এসেছো? বাবা, আমরা পরিলোক থেকে পৃথিবীতে ঘুরতে এসেছি, কিন্তু আমরা রাতে থাকার জায়গা পাচ্ছি না। আমরা কি আপনার এখানে থাকতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কিন্তু একটা কথার খেয়াল রাখবে, এখানে চুরি অনেক হয়। কালই কেউ আমার ছাগল আর ওর বাচ্চাকে চুরি করে নিয়েছে। চন্দ্রকলা নিজের জাদুই ডান্ডা ঘোরালো আর বাবার ছাগল আর ওর বাচ্চাকে সামনে এনে দাঁড় করিয়ে দিল। এই দেখে বাবা অনেক খুশি হয়ে যায় আর ওদের আশীর্বাদ দেয়। আমি তোমাদের থেকে অনেক খুশি হয়েছি। আমি কি তোমাদের কিছু দিতে পারি? দাঁড়াও, আমি এখনই আসছি। বাবা নিজের ঘরের ভেতরে যায় আর ওইখান থেকে জলের ঘট নিয়ে আসে। জলের ঘট থেকে চন্দ্রকলার ওপরে কিছু জল ছেটায়। যেই সে চন্দ্রকলার ওপরে জলের ছিটে ফেলে, ওর রং চাঁদনির মতন ফর্সা হয়ে যায়। ও আরো সুন্দর দেখতে লাগে আর এটা দেখে ওরা আরো খুশি হয়ে যায়।
মা চন্দ্রকলা, তুমি অনেকই ভালো পরী। আগের জন্মে তোমার থেকে কিছু ভুল হয়ে গেছিল, তাই জন্যে তোমার রং কালো হয়ে গেছিল। আর এই জন্মে তুমি অনেকই ভালো আর উদার মনের, এই জন্যে আমি তোমাকে ওই অভিশাপ থেকে মুক্ত করে দিলাম। তখনই ওই জায়গা থেকে ওই রাজকুমার যাচ্ছিল। সে ওই দুজন পরীকে দেখল, কিন্তু এ কি, ও চন্দ্রকলা পরীকে দেখে থেমে গেল। ও আগের থেকে আরো সুন্দর দেখতে লাগছিল। আমি তোমাকেই খুঁজছিলাম। তুমি কি আমাদের মহলে যাওয়া পছন্দ করবে? হ্যাঁ, নিশ্চয়ই, আমাদেরও মহল দেখার আছে। আর দুজন পরী রাজকুমারের গাড়িতে বসে যায় আর মহলের দিকে যায়। মহল পৌঁছে রাজকুমার নিজের মা বাবাকে চন্দ্রকলার সঙ্গে আলাপ করায় আর ওদের সামনেই চন্দ্রকলার সঙ্গে বিয়ে করার প্রস্তাব রাখে। চন্দ্রকলা অনেক খুশি হয়ে যায় আর ও হ্যাঁ বলে দেয়। আর এইভাবে রাজকুমার আর রাজকুমারীর বিয়ে হয়ে যায়। আর এই শুভ অবসরে দেশের অনেক পরীরাও উপস্থিত থাকে। আর চন্দ্রকলা রাজকুমারের সঙ্গে খুশি খুশি পৃথিবী লোকে থাকতে লাগে। জাদুই গোলাপ। দূর কোনো একটা গ্রামে একটা কৃষক নিজের দুটো ছেলে মেয়ে হিনা আর শ্যামের সাথে থাকতো। তারপর একদিন কৃষকের অসুখ হলো। তখন নিজের দুটো ছেলে মেয়েকে কাছে ডাকলো আর বলল, বাচ্চারা, আমরা নিজের জীবনে শুধু 4টে জিনিসই কামিয়েছি, আর তাছাড়া আমার কাছে কিছুই নেই তোমাদেরকে দেওয়ার জন্য। ওই 4টে জিনিসে একটা গোলাপের গামলা, একটা আংটি, একটা আটার চাকি আর একটা ঘর, যার মধ্যে হিনা আমি তোমাকে গোলাপের গামলা আর আংটি দেব, আর বাকি তো শ্যাম তুমি রেখে নেবে। কৃষক শেষ নিঃশ্বাস নিল। শ্যাম হিনাকে গোলাপের গামলা আর আংটি দিয়ে দিল, আর বাকি সব জিনিস নিজের কাছে রেখে ফেলল। হিনা গামলা আর আংটি নিয়ে নিজের ঘরে চলে যায়। গামলার টেবিলে রেখে ওর সাথে মনের কথা বলতে থাকে। আজ থেকে আমি আর তুমি বন্ধু, আর আমার তোমাদেরকে ছাড়া কেউ নেই। কথা বলতে বলতে হঠাৎ ও ধ্যান গামলার শুকনো মাটিতে যায়, আর ও বলে, তুমি তো অনেক শুকিয়ে গেছো, মনে হচ্ছে অনেক দিন ধরে তোমাকে কেউ জল দেয়নি। দাঁড়াও, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। ও বাইরে পুকুরে জল নিতে যায়। আর যখন ও পুকুর থেকে জল নিতে থাকে, ও হঠাৎ দেখে সামনে একটা সুন্দর বাগান আছে। ও বাগানটা দেখার জন্যে ওইখানে চলে যায়। কিন্তু এ কি, ওই বাগানে তো একটা সুন্দর মহারানী বসেছিল। ও গাছের পিছন থেকে ওই মহারানীকে দেখছিল। তখনই মহারানী ওকে উঁকি মারতে দেখে নিল আর বলল, কে ওখানে? সামনে এসো, ভয় পেও না, আমি তোমাকে কিছু বলবো না। হিনা ভয় পেতে পেতে বলল, না না, আমি কিছু করিনি, আমি তো এইখানে জল ভরতে এসেছিলাম আর সামনে তোমার সুন্দর বাগানটা দেখলাম, আমাকে ক্ষমা করে দাও। না না, তুমি কোনো ভুল করনি, ভয় পেও না, এসো আমার কাছে এসো। হিনা মহারানীর কাছে যায়। নাম কি তোমার? কি করো তুমি? কোথায় থাকো? তুমি কি খাবার খেয়েছো? আমি মহারানী, এই কাছেই থাকি, বসো কিছুক্ষণ, আমার সাথে খাও। ও যায় আর মহারানীর সাথে খেতে থাকে, আর মনে মনে ভাবে যে কত সুস্বাদু খাবার এটা, এইরকম খাবার তো আগে কোনোদিনই খাইনি। মহারানী, আপনার অনেক অনেক ধন্যবাদ, এইরম খাবার আমি আগে কোনো দিন খাইনি, কিন্তু এর বিনিময়ে আমি আপনাকে কি দিতে পারি? আমার কাছে একটা গোলাপের গামলা ছাড়া তো আর কিছু নেই, আর যেটা আমার কাছে প্রাণের চেয়ে প্রিয়, কিন্তু ওটা আমি আপনাকে উপহারের রূপে দেব নিশ্চয়ই, আমি এক্ষুনি নিয়ে আসছি। ও জল নিয়ে নিজের বাড়ি যায়, আর বাড়ি গিয়ে কি দেখে যে ওর ঘরে গোলাপের জায়গায় অন্যই গাছ লাগানো আছে, আর সেটাও অনেক শুকিয়ে গেছে। এইটা দেখে ও অনেক চিন্তিত হয়ে যায়। আমার গোলাপের গামলা কোথায় গেল? কেউ চুরি করে নিয়েছে। ও নিজের ভাইয়ের কাছে যায় আর জিজ্ঞেস করে, দাদা, তুমি আমার গোলাপের গামলাটা দেখেছো কি? মনে হচ্ছে কেউ এটা চুরি করে নিয়েছে। না তো, আমি দেখিনি, তুই কোথাও রেখে দিয়ে থাকবি। চিন্তিত হয়ে ও ওই গাছেই জল ঢালতে থাকে, আর তখনই গাছের থেকে আওয়াজ আসে, দাঁড়াও, আমার কথা শোনো,
তুমি আমাকে বাইরের বাগানে লাগিয়ে দাও আর শ্যামের ঘরে যাও, আর ওইখানে বিছানার নিচে তুমি ওই গোলাপের গামলাটা পাবে যেটা তোমার ভাই শ্যাম চুরি করে ওইখানে রেখে দিয়েছে, আর ওর জায়গায় আমাকে এইখানে রেখে দিয়েছে। ও অনেক খুশি হয়ে যায় আর খুশি খুশি ওই গাছটাকে বাগানে লাগিয়ে দেয়। এরপরে ও শ্যামের ঘরে যায় আর বিছানার নিচে উঁকি মারে, তো ও ওইখানে গোলাপের ফুলটা দেখতে পারে। ও ওইটাকে ওইখান থেকে বের করে আর নিজের ঘরে নিয়ে যায় আর ওকে জল দিতে দিতে বলে, আমি তোর জন্য খুব ভালো একটা জায়গা খুঁজেছি, তুই খুব খুশি থাকবি ওইখানে। খুব বড় বাড়ি, মহল আর রানী, বড় বাগান, আর তোকে আমি রোজ দেখতে আসবো এখানে। এইখানে কি আছে? এখানে তো একটা ছোট ঘর আছে, আর আমি খুশিও রাখতে পারবো না তোকে, এই জন্যে আমি তোকে ওই মহারানীকে দিয়ে দেব। ও গোলাপের গামলা নিয়ে মহারানীর কাছে যায় আর মহারানীকে বলে, মহারানী, আমি আপনার জন্য গোলাপের ফুল নিয়ে এসেছি। এইটা খুব সুন্দর, আর এইটা আমার প্রাণের চেয়েও প্রিয়। এইটাকে আপনাকে উপহার দিলাম। মহারানীর গোলাপের ফুল দেখে কিছু পুরনো দিনের কথা মনে পড়ে যায়। মহারানী মনে মনে বলে, আরে, এটা তো ওই গোলাপের ফুল যেটা আমি অনেক বছর আগে ওই কৃষককে দিয়েছিলাম, যখন ওই জাদুঘরটা আমার ছেলেকে নিজের জাদু দিয়ে গোলাপের ফুল বানিয়ে দিয়েছিল। মহারানীর ওই জাদুঘরের বলা কথা মনে পড়ে যায় যে 15 বছর পর যখন তুমি এই গোলাপের ফুলকে হাত লাগাবে, তখন এই সুন্দর রাজকুমারের রূপে পরিণত হয়ে যাবে। মহারানী হঠাৎ ওই গোলাপের ফুলটাকে হিনার হাত থেকে নেয়। তখনই গোলাপের ফুলটা সুন্দর রাজকুমারের রূপে পরিণত হয়ে যায়। এইটা দেখে মহারানী আর হিনা অনেক খুশি হয়ে যায়। মহারানী হিনাকে বলে, হিনা, আমি তো ভুলেই গেছিলাম যে এই কথার 15 বছর হয়ে গেছে। অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি আমার রাজকুমারকে আমার কাছে আবার পৌঁছে দিলে। হিনা জেরামি বাড়ি যেতে লাগে, রাজকুমার পিছন থেকে আওয়াজ দেয়, দাঁড়াও হিনা, তুমি কোথায় যাচ্ছ? তুমি তো আমার অনেক দেখাশুনো করেছো, তুমি আমার অনেক ভালো বন্ধু, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারের এই কথা শুনে হিনা অনেক খুশি হয়ে যায় আর খুশি খুশি দুজনের বিয়ে হয়ে যায়।